আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব। দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে প্রোটোকল কড়াকড়ি শিথিল করে সড়কে সাধারণ নাগরিকের মতো চলাচল করছেন তিনি। ফলে সরকার প্রধান রাস্তা বের হলেও তৈরি হচ্ছে না অতিরিক্ত যানজট, নষ্ট হচ্ছে না মানুষের কর্মঘণ্টা, অপচয় হচ্ছে না জ্বালানি। পথে বিভিন্ন ট্রাফিক পয়েন্টে যানজটে আটকে থাকার সময় পথচারীরা প্রধানমন্ত্রীকে দেখে এগিয়ে এলে তাদের সঙ্গে করছেন শুভেচ্ছা বিনিময়। জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল। এছাড়াও যথাসময়ে অফিসে পৌঁছে সবাইকে অবাক করে দিচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। খোঁজ নিচ্ছেন মায়ের পুরনো স্টাফদেরও। ভিভিআইপি প্রোটোকলের বাইরে এসে এমন সাদামাটা জীবনযাপনে ব্যাপক প্রশংসা পাচ্ছেন নয়া সরকার প্রধান তারেক রহমান। শুধু তাই নয়, তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম দিন থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকে তারেক রহমান যেন রকেটের গতিতে ছুটছেন। ভোটের মাঠে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নিরন্তরে ছুটে চলা তার। রাত পর্যন্ত অফিস করছেন। ক্যাবিনেট মিটিংয়ের পাশাপাশি অনির্ধারিত মিটিংও করছেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের দিচ্ছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী। এজন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের জরুরি নির্দেশনা দিয়েছেন। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর গত 2 দিন সচিবালয়ে তার দফতরে অফিস করেছেন তারেক রহমান। এদিকে শিগগিরই সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করবে নতুন সরকার। 180 দিনের মধ্যে কর্মসূচির আওতায় বেশিরভাগ খাল খনন করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের 8টি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় এই কার্ড চালুর ব্যবস্থা করা হবে। গত বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া একই সভায় প্রতি বছর 5 কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এবং পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এ নিয়ে সাংবাদিকদের এসব সিদ্ধান্ত জানান। খাল খনন কর্মসূচির বিষয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে বলেন, জিয়াউর রহমান এই কর্মসূচিকে একটি বিপ্লবে পরিণত করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে থেকে বারবার উল্লেখ করেছেন, খাল পুনর্খননের মাধ্যমে মানুষ যেন সুবিধা পায়। আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে, স্থানীয় সরকার, পানি, দুর্যোগ ও কৃষি মন্ত্রণালয় বসে ঠিক করবে কবে নাগাদ এটি শুরু হবে খুব শিগগিরই। 180 দিনের মধ্যে এই কাজের বেশিরভাগ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আন্তঃমন্ত্রণালয় সভার প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করা হবে। মে মাসে শুরু হবে কার্যক্রম। এবছর হয়তো 5 কোটি সম্ভব হবে না, তবে আগামী বছর এই ঘাটতি পূরণ করা হবে। By ensuring rule of law. Thank you. লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।